আমাদের পার্টির তরফে, আমি যে অনেকে হয়তো দায়িত্ব নিয়ে বলেননি, পার্টির তরফ থেকে আমি অন্ততপক্ষে যখন পার্টির ফোরামগুলোতে যখন কথা উঠেছে, ওনার প্রেজেন্সও কথা উঠে, তখন কিন্তু আমি বলেছি সেটা হচ্ছে যে পার্টির সিদ্ধান্ত যেমন আমাকে মানতে হয়, পার্টির সিদ্ধান্ত তারেক রহমানকে মানতে হয়। আমরা কিন্তু এখনো মনে করি না যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট, বিশেষ করে তারেক রহমান, এখানে অনেক ধরনের ষড়যন্ত্র আছে। এই যে ষড়যন্ত্রের কথাগুলো আমরা বলি না, অনেক ধরনের ষড়যন্ত্র আছে। কোন ধরনের? তার সিকিউরিটি থ্রেট থাকতে পারে, কেন থাকবে না? নিঃসন্দেহে তার সিকিউরিটি থ্রেট থাকতে পারে না। এবং তার এটা নিয়ে আমরা মানে খুবই কনসার্ন, সোজা কথা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। যেহেতু আমার ল এনফোর্সিং এজেন্সিস গুলো, তারা কিন্তু খুব সক্ষমতা অনেক মাস ধরে খুব অর্জন করতে পারেনি। কারণ পুলিশ যে ট্রমার মধ্যে ছিল, পুলিশ যে স্টিগমার মধ্যে ছিল, এই পুলিশের স্টিগমা কাটাতে, ট্রমা কাটাতে পুলিশকে একটু মেরুদণ্ড। কারণ এই পুলিশ মানে কি ছিল? ঘুষখোর। এই পুলিশ মানে ছিল দুর্নীতিবাদ। এই পুলিশ মানে ছিল আপনার মানে পুলিশের উপরে নিরাপত্তা যদি আপনি ঝুঁকি মনে করেন এখনো, আমরা পুলিশটা, আমার ধারণা, আমি বলছি আমার ধারণা, পুলিশকে মানে সরকার মানে ওদের যারা অপরাধী ছিল তাদেরকে সরিয়ে ফেলেছে, বা চেষ্টা চলবে, এবং আগামী নির্বাচনে যাতে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। রাজীব গান্ধী ক্ষমতায় থেকেও কি তিনি নিরাপত্তা সংকটে পড়েছেন? সেটা ছিল, কিন্তু এখন এটা দাঁড়াচ্ছে কিনা? ইন্দিরা গান্ধী কি নিরাপত্তা সংকটের মধ্যে পড়েন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ক্ষমতায়, কিন্তু উনি দেশে থেকে সেটা মোকাবেলা করেছেন, সেটা তখন এভাবে ভেবেছেন? তারা সরকারে ছিলেন, প্রেসিডেন্ট সরকারে ছিলেন। আচ্ছা, সরকারে যখন থাকে তখন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই তিনি থাকেন। তারপরেও মানে তার অনেকেরই নিরাপত্তা থ্রেট ছিল না তা না। সুতরাং এখানে নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র আছে, খুব ক্লিয়ার কাট। তবে আমরা মনে করি যে উনি যেহেতু নির্বাচনের ব্যাপারে সরকারটা পজিটিভ অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, তারপরে গতকালকেও মানে মাননীয় প্রধান উপদেষ্টা মানে আবারও খুব খোলামেলাই বলেছেন, তাই না? নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে ফেলবেন, আই থিঙ্ক, অর্থাৎ নির্বাচনের টোটাল অনিশ্চয়তা যখন কেটে যাবে, তখন আর সমস্যা হবে না। উই থিঙ্ক, অফকোর্স পার্টির তরফ থেকে তো নিশ্চয়ই আমরা আমাদের মানে নেতাকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে তো আমরা নিশ্চয়ই পার্টি আগে বিবেচনা করবে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের উচিত হবে, আমি গত 2-3 ধাপ ধরেই বলছি, ওনার উচিত হবে যেমন ওনার সরকারে কিছু পরিবর্তন আনা, একটু দক্ষ লোকজন আনা। উনি আমাদের বন্ধু নুরুল কবির নিউজের এডিটর, তাকে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এই ধরনের কথাবার্তা এসেছিল, তখন উনি বলেছিলেন ঠিক আসলে মানে উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য সেভাবে তো আমি আগে থেকে ভাবিনি, সামনে যাদের পেয়েছি তাদেরকে নিয়ে গঠন করেছি। তো ইতিমধ্যে 1 বছর তো পেরিয়ে গেল, তাই না? নির্বাচন হতে আরো 6 মাসের মতো বাকি আছে। তো সুতরাং হাতের সামনে তো আপনি অনেক সময় মানে অন্ধের যষ্টি বলে একটা কথা, তখন ঠিক আছে, অন্ধের যষ্টি ওই বিবেচনায় ঠিক আছে, কিন্তু যখন আপনাকে অনেক দূর হাঁটতে হবে, যষ্টিটা যদি খুব দুর্বল হয়, সেটা একটু মানে বোধ হয় একটু কারেকশন করা বোধহয় দরকার হবে। কারণ উনি একটা ভালো নির্বাচন করতে চান। আর প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার মানে প্রোফাউন্ড রিগার্ড আছে, এবং আমি চাই যে উনি সফল হন।